আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদের সাথে আমরা সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্ট সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তার আগে আমাদের জানতে হবে সাবজেক্টগুলো কি কি, আর সাবজেক্টগুলো জানতে হলে আমাদের পার্সনের প্রয়োজন। তো ঠিক আছে, আমরা পার্সন জানি কত প্রকার, তিন প্রকার। ঠিক আছে, পার্সন। এখন তাহলে পার্সনের মধ্যে ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং ওই, সেকেন্ড পার্সন ইউ, দি, দা বা মূল কথা হচ্ছে ইউ, আর থার্ড পার্সন হচ্ছে হি, শি, ইট, দে এবং কোনো ব্যক্তি বা বস্তুর নাম। যেমন ব্যক্তির নাম বলতে আমরা যদি দিতে পারি রাহাত, আর বস্তুর নাম যদি আমরা দিতে পারি পেন। ঠিক আছে, কোনো ব্যক্তি বা বস্তুর নাম। এখানে হচ্ছে আমাদের কি পার্সন। একটা জিনিস জেনে রাখা ভালো, সেটা হচ্ছে এই ফার্স্ট পার্সন আই উই, সেকেন্ড পার্সন ইউ, এই দুইটা ব্যতীত যত পার্সন পাবো আমরা সেগুলো কি থার্ড পার্সন। থার্ড পার্সনটা আবার দুইভাবে ভাগ করে, সিঙ্গুলার এবং ফ্লুরাল। যদি সিঙ্গুলার হয় তাহলে এই সিঙ্গুলার সাবজেক্টের পরে মেন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, আর ফ্লুরাল যদি সাবজেক্ট হয় তাহলে তার সাথে মেন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলিয়ারি ভার্ব বসে সেগুলো নিয়ে আমরা লিখব টু বি ভার্ব। টু বি ভার্ব, টু বি ভার্ব। এখানে এম আর ইজ এর ফার্স্ট টেন্স ওয়াজ, আর এর ফার্স্ট টেন্স ওয়ার, আর ওয়াজ ওয়ার এর ফার্স্ট পার্টিসিপল কি বিন। তারপরে হ্যাভ ভার্ব, এইচ এ বি, এরপরে ডামি ভার্ব ডিড। এই তিনটে হচ্ছে ডামি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব ব্যবহৃত হয় আমরা সেটা পরে আলোচনা করব। তারপরে মডাল অক্সিলিয়ারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে যতগুলো অপারেটর আছে আমরা অপারেটরগুলো লিখলাম। টু বি ভার্ব থেকে পাই আমরা এম, ইজ, আর, ফার্স্ট টেন্স ওয়াজ, হোয়ার, আর ফার্স্ট পার্টিসিপল বিন। হ্যাভ ভার্বে যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডামি ভার্বে যেমন ডু, ডাজ, ডিড। মডেল অক্সিলিয়ারি শেল, শুড, ক্যান, কুড, উইল, উড। মে, মাইট, মাস্ট, অট টু, লেট, নিড, ডিয়ার। এগুলো হচ্ছে সব মডেল অক্সিলিয়ারি। কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলিয়ারি ভার্ব বসে। ঠিক আছে, যেমন আইয়ের সাথে এখানে ব্যবহৃত হবে এম, আই এম। আই এম আমরা যদি একটা সম্পূর্ণ বাক্য লিখতে যাই, আই এম এ স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট। এখন আইয়ের সাথে মাঝে মাঝে ইজ ব্যবহৃত হয়। কখন ব্যবহৃত হয় সেটা কিন্তু আমি স্পষ্ট করতেছি। আই যখন ব্যক্তিবাচক সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন আইয়ের সাথে এম বসবে, আর আই যখন ব্যক্তিবাচক সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে না, কোনো বস্তুবাচক অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, বা কীভাবে ব্যবহৃত হয় আইয়ের সাথে ইজ সেটা আমরা দেখে দিচ্ছি। যদি লেখা থাকে এইভাবে, আই ইজ দ্য নাইনথ, আই হচ্ছে এটা স্বরবর্ণ। এর বাইরে আয়ের সাথে ইজ ব্যবহার হয় না। যখন আমরা ব্যক্তিবাচক সাবজেক্ট হিসেবে ব্যবহার করব তখন আয়ের সাথে কী বসবে, এখান থেকে এম ব্যবহার করবে। স্পেশাল কিছু এক্সেপশনাল রুলস থাকে, ওইসব ক্ষেত্রে গেলে আয়ের সাথে ইজ ব্যবহৃত হয়, এবং সেগুলো আমি এখানে লিখে দিলাম। এখন ইজ আর কোন কোন সাবজেক্টের সাথে বসে, যেমন শি, ছেলে প্রোনাউন হি, মেয়ে প্রোনাউন কি শি, আর একটা বস্তু মনে একটা পেন বা একটা বুক হতে পারে। তাহলে সুমন, রিমা, সুমন বলতে সকল ছেলেকে বোঝানো হয়েছে, আর রিমা বলতে সকল মেয়েকে বোঝানো হয়েছে। আর সুমনের প্রোনাউন হি, রিমার প্রোনাউন শি, আর যে কোনো বস্তুর প্রোনাউন কী হবে ইট। এইসব ক্ষেত্রে আসি এখান থেকে কী বসবে ইজ। এখন আমি যদি বলি, এখানে আমি সুমন দিয়ে বলি, সুমন ইজ এ বয়। সুমন লেখার কারণে এখানে কী লেখা হয়েছে বয়। যদি আমি রিমা লিখি তাহলে এখানে হবে ইজ এ গার্ল। এখন যদি শি দেখি, শি ইজ এ গার্ল, হি ইজ এ বয়, বা ইট ইজ এ, যদি বস্তুর ক্ষেত্রে হয় আমরা লিখতে পারি পেন। ঠিক আছে, তাহলে বস্তুর ক্ষেত্রে কী হবে ইট ইজ এ পেন। তার মানে কি বুঝলাম আমরা এখানে, সুমন, রিমা, শি, হি, ইট এগুলোর সাথে কি বসবে, এখান থেকে ইজ বসবে, আর আয়ের সাথে কি বসবে এম। এখন আমরা ব্যবহার শিখাবো আর। কোন কোন সাবজেক্টের সাথে আর ব্যবহৃত হয়।
সাবজেক্ট এখানে দে, উই, ইউ, সুমন অ্যান্ড রিমা এই ধরনের সাবজেক্ট থাকলে এদের সাথে অক্সিলিয়ারি ভার্ব কি বসবে? আর। কারণ সাবজেক্ট প্লুরাল, ভার্বও বসবে প্লুরাল। দে আর, উই আর, ইউ আর, সুমন অ্যান্ড রিমা আর। এটা গেছে আমাদের প্রেজেন্ট টেন্সের বেলায়। তো ফার্স্ট টেন্সের বেলায় যে সকল সাবজেক্টের সাথে, যেমন ফার্স্ট টেন্সের বেলা আয়ের সাথে কি বসবে? এম। যে কে যেমন যেহেতু আমাদের এম এবং ইজের ফার্স্ট টেন্স কি? ওয়াজ। ক্লিয়ার? তাহলে এম এবং ইজ যে সকল সাবজেক্টের সাথে এম এবং ইজ বসছে, ফার্স্ট টেন্সের বেলা ওই সকল সাবজেক্টের সাথে ওয়াজ বসবে, রাইট? আর যে সকল সাবজেক্টের সাথে কি বসছে? আর ওই সকল সাবজেক্টের সাথে বহুবচন বসবে কি? অয়ার। ঠিক আছে? আর বিন বসবে তখন যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, সাবজেক্টের সাথে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকবে, তারপরে যদি বি ভার্ব থাকে, বি ভার্বের বেলায় ফার্স্ট পার্টিসিপল কী হবে? বিন। যেমন আমি একটা উদাহরণ দিই, আই হ্যাভ বিন টু কক্সবাজার। এটা অর্থ হচ্ছে আমি কক্সবাজার আগে গিয়েছি। তোমার বোন তোমাকে প্রশ্ন করছে যে তুমি কক্সবাজার যাবে, তখন তুমি বলছো না আমি কক্সবাজার গিয়েছি। এটা এবার আই ওয়েন্ট টু কক্সবাজার, এটা না। তুমি যখন কোনো একটা জায়গায় একবার ভ্রমণ করে আসছো, অতীতে তুমি গিয়েছো, পরে যদি তোমাকে কেউ প্রস্তাব দেয়, তুমি বুঝতে হবে যে বলতে হবে যে আমি আগে সেখানে গিয়েছি, সেটা ইংরেজি হবে আই হ্যাভ বিন টু কক্সবাজার। ঠিক আছে? তাহলে আমরা এখানে ব্যবহার শিখলাম এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ভার্ব, হ্যাভ, হ্যাজ। এখন হ্যাভ বসবে কোথায়? আমরা প্রথমে কি বসাইছি? আই এম এ স্টুডেন্ট। ইজ আই এম, আয়ের সাথে কি বসছে? এম। এখন আয়ের সাথে বসবে হ্যাভ। আমরা সেন্টেন্সে আই হ্যাভ এ কার, তার মানে আয়ের সাথে কি বসবে? হ্যাভ। সাবজেক্ট আয়ের সাথে হ্যাভ বসবে। আর এখানে সুমন, রিমা, শি, হি, আর প্রোনাউন কি আছে এখানে? বস্তু প্রোনাউন ইট, এটার সাথে বসবে কি? হ্যাজ। সহজ কথা। সাবজেক্ট কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে কি বসবে? ভার্ব সিঙ্গুলার হবে, ইজ বসবে। যদি এই ক্ষেত্র থেকে প্রেজেন্ট টেন্সে ইজ বসবে, এখানে ওয়াজ বসবে। আর হ্যাভ ভার্বের ব্যবহারে ওখানে বসবে কি? হ্যাজ। যেখানে ইজ বসবে সেখানে হ্যাজ, যেখানে ওয়াজ বসবে সেখানে হ্যাজ বসবে। ঠিক আছে? আর যে সকল সাবজেক্টের সাথে আমরা কি বসেছি? আর বসেছি, সেগুলো ফার্স্ট টেন্স হয়ে রয়েছে। আর হ্যাভ ভার্বের বেলা সেগুলোর সাথে কি বসবে? হ্যাভ বসবে। যেমন দে, উই, ইউ, সুমন অ্যান্ড রিমা, এখানে বসবে কি? হ্যাভ, রাইট? তাহলে এখন হ্যাভ বসে কোথায়, হ্যাজ বসে কোথায়, হ্যাভ বসে কোথায়? তার মানে সাবজেক্ট আই, দে, উই, ইউ, সুমন অ্যান্ড রিমা এই সকল সাবজেক্টের সাথে হ্যাভ ভার্ব বসবে। আর কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তার সাথে কি বসবে? হ্যাজ। সেম অবস্থা এখানে আমাদের যে সকল সাবজেক্টের সাথে হ্যাজ বসছে, ওই সকল সাবজেক্টের সাথে ডামি ভার্ব ডু, ডাজ, ডিডের বেলায় এখানে বসবে কি? ডাজ। যে সকল সাবজেক্টের সাথে হ্যাজ বসে, ওই সকল সাবজেক্টের পরে যদি মূল ভার্ব থাকে, ওই সকল সাবজেক্টের পরে মূল ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ বসে। বা ঠিক আছে, সুমন ডাজ, রিমা ডাজ, শি ডাজ, হি ডাজ, ইট ডাজ। কি বললাম? সাবজেক্ট কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে তাহলে কি বসবে? ডামি ভার্ব থেকে ডাজ বসবে। আর যে সকল জায়গায় হ্যাভ বসছে, ওই সকল জায়গায় কি বসবে? ডু বসবে। তাহলে এখানে কি বসবে? ডু। আচ্ছা, আর ডিড বসবে, সেখানে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, তার মানে সকল সাবজেক্টের সাথে ফার্স্ট টেন্সে কি বসবে? ডিড বসবে। আর হ্যাডের বেলায় এক অবস্থা, শুধু হ্যাভ আর হ্যাজের বেলায় কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ এবং কি? ডাজ, আর অন্য ক্ষেত্রে হ্যাভ, ডু। এখন আমরা মডেল অক্সিলারি, এই যে 13টা মডেল অক্সিলারি আছে, এগুলা কোন কোন সাবজেক্টের সাথে বসবে? এখানে একটা সিকোয়েন্স আছে, সেটা হচ্ছে আয়ের সাথে এখানে যতগুলো মডেল অক্সিলারি আছে, এই আয়ের সাথে সকল মডেল অক্সিলারি বসবে। যেমন আই শ্যাল, শুড, আই ক্যান, কুড, আই উইল, উড। আয়ের সাথে সকল মডেল অক্সিলারি ব্যবহার করা যায়। এখানে কর্তার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে শুধু শ্যাল,
শুড বা শেল একটু কম ব্যবহার হয়, এটা এত মানানসই হয় না। এই কটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে এই শেল শুড কম ব্যবহার, আর কিন্তু সকল মডেল অক্সিলারি যথারীতি ব্যবহার করা যায়। এতে কোনো স্পষ্ট এত কিছু সামান্য কিছু ভুল মানে যেটা পার্থক্য, সেগুলো কিন্তু ভেরিফিকেশন বা সহজেই পার্থক্য নির্ণয় করা যায় না। তার মানে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে যেমন হি শেল সেন্টেন্সটা তেমন মিলে না। রহিম শেল, করিম শেল বা শি শেল, এটার সাথে শেল শুড একটু কম ম্যাচিং হয় বাকি যে সাবজেক্টগুলো আছে ওগুলোর সাথে, বা বাকি যে মডেল অক্সিলারিগুলো আছে এই কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে বাকি মডেল অক্সিলারিগুলো বসে। আর দে, উই, ইউ, সুমন অ্যান্ড রিমা এগুলোর সাথে কী বসে, যেখানে হ্যাভ বসছে, যেখানে ডু বসছে, এটার সাথেও আবার সবগুলো কি বসে। যেমন দে, সরি এখানে দে এগুলোর সাথে কিন্তু কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এগুলো বসে না। ঠিক এই কর্তা থার্ড পারসন সিঙ্গুলার এগুলো হচ্ছে ফ্লুরাল নাম্বার, যেমন দে ফ্লুরাল নাম্বার, উই ফ্লুরাল নাম্বার, ইউ ফ্লুরাল এবং সিঙ্গুলার দুইটি ব্যবহৃত হয়, সুমন অ্যান্ড রিমা ফ্লুরাল নাম্বার। এগুলোর সাথে কিন্তু সে শুড ব্যবহৃত খুব কম হয়, ব্যবহার করা হয়। যেমন দের সাথে দেশের হয় না, দে শুডও হয় না। তো এই বাকি যেগুলো আছে এগুলো কিন্তু সহজে ব্যবহার করা যায়। আর এখানে মডেল অক্সিলারি পার্থক্য মানে কোন কোন সাবজেক্টের সাথে বসে এগুলো কিন্তু পার্থক্যটা নির্ণয় করা খুব কঠিন। অনেকে কিন্তু স্পিকিং ইংলিশে ব্যবহার করে, ওখান থেকে ভুল ফাইন্ড আউট করা যায় না। আর যখন স্পিকিং ইংলিশ ব্যবহার করা হয় তখন কিন্তু সেখানে ভুল ত্রুটি অতটা ধরাও যায় না। তো স্পেশালি কী করা হবে, আইর সাথে সকল মডেল অক্সিলারি বসে, এখানে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে সাবজেক্টগুলো আছে ওগুলোর সাথে শেল ব্যতীত বাকিগুলো বসে। এখানে যেমন এই পরের যে স্ট্রাকচার আছে, যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলোর সাথে কি বসে না, শেল মডেল অক্সিলারিটা ব্যবহার করা তেমন হয় না, বাকিগুলা ব্যবহার করা হয়। যেমন আমি যদি বলি দে উইল প্লে ক্রিকেট, ঠিক আছে। আর এখন আমি যদি এটা এইভাবে লিখতে চাই দে শেল, এই শব্দটা তেমন মানানসই হয় না। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে সাবজেক্ট এবং ভার্বের যে অ্যাগ্রিমেন্টটা, তো কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব ব্যবহৃত হবে এটা যদি আমরা সহজেই শিখতে পারি, জানতে পারি, তাহলে কিন্তু আমরা যে কোনো সময় স্পিকিং ইংলিশ, গ্রামাটিক্যাল বা আমাদের রাইটিং ইংলিশগুলো ফ্রি হ্যান্ডে লিখতে গেলে আমরা সহজে কিন্তু আত্মস্থ করতে পারবো। তো এখানে সাবজেক্ট এবং ভার্বের যে অ্যাগ্রিমেন্ট বা কোন কোন সাবজেক্টের সাথে কোন কোন ভার্ব বসে সেই বিষয়টা আমরা স্পষ্ট আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা যদি টিউটোরিয়ালটা মনোযোগ সহকারে দেখো অবশ্যই উপকৃত হবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে রাখবে। সঙ্গে সঙ্গে ইউটিউবে যখন আমরা ভিডিওটা আপলোড করব তোমাদের মধ্যে নোটিফিকেশন চলে যাবে। সেই পর্যন্ত ভালো থাকবে আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।